আবারও রাতের অন্ধকারে দুষ্কৃতীরা কবর খুঁড়ে নিয়ে গেল মৃতদেহ। দুশ্চিন্তা এবং চাঞ্চল্য সংখ্যালঘু মহলে। প্রশাসন থেকে পুরসভা, বিধায়ক থেকে সংখ্যালঘু সেল, সকলেই তৎপর অসুরক্ষিত কবরস্থানের নিরাপত্তা এবং সুযোগ সুবিধা দিতে। কবরেও নেই শান্তি। রাতের অন্ধকারে দুষ্কৃতীরা কবর খুঁড়ে নিয়ে গেল মৃতদেহ। পরিবারের দাবি, মৃতদেহ খুঁজে বের করার সাথে দুষ্কৃতীদের খুঁজে বের করে শাস্তি দিক প্রশাসন। আমরা চাচ্ছি আমার বাবার বডিটা যেন প্রশাসনের তরফ থেকে নিয়ে যেটাকে তদন্ত করে যেভাবেই হোক ফেরত দেওয়া হয়। বাবা কতদিন আগে মারা যান? 26/2/2024 আচ্ছা, কি বয়স জন্য কারণে না কি হয়েছে? বয়সজনিত কারণে। কি নাম বাবা? বাবার নাম জুল মোহাম্মদ শেখ। নেই, কি ভাবছেন? এখন সে বিশাল দুঃখের ব্যাপার সন্তানদের কাছে, কারণ আমাদের মুসলিম সংস্কৃতি অনুযায়ী বাবার কবরের পাশে গিয়ে সন্তানদের দোয়া করতে হয়, সেই থেকে বঞ্চিত হয়ে গেল। তো সেই ব্যাপারে জানাবেন? হ্যাঁ হ্যাঁ, কি কি জানাবেন এখন? এখন জানাবো যে আমাদের এলাকাবাসীর দাবি, প্রাচীরবিহীন অসুরক্ষিত হওয়ার কারণে মাঝে মধ্যেই ঘটে থাকে এই প্রত্যাশিত দুষ্কর্ম। চরম চাঞ্চল্যকর এবং অমানবিক ঘটনা নদিয়ার শান্তিপুর শহরের 2 নম্বর ওয়ার্ডের বাগানীপাড়া এলাকায়। সেখানকার জুল মোহাম্মদ শেখ মারা যান গত বছর ফেব্রুয়ারি মাসে। বহু প্রাচীন কাল থেকে শান্তিপুরের এই এলাকায় স্থানীয় সংখ্যালঘুদের ব্যবহৃত একমাত্র কবরস্থ করা হয়েছিল তাকে। দুদিন আগে পার্শ্ববর্তী আমবাগান মালিক বাগান পরিচর্যার কাজে গিয়ে দেখেন কবরের গর্ত পুনরায় খোঁড়া হয়েছে, ভেতরের মৃতদেহ উধাও। পরে রয়েছে চুল, কবরে ব্যবহৃত বাঁশ ছড়ানো রয়েছে। ইতস্তত অত্যন্ত স্পর্শকাতর বিষয়টি সকলকে জানালে যথেষ্ট চাঞ্চল্যতা সৃষ্টি হয়। পুলিশ প্রশাসনকে খবর দেওয়ার পর ঘটনাস্থল খতিয়ে দেখে গেছেন তারা। জানিয়েছেন কবরস্থান ঘিরে আলোর ব্যবস্থা করার জন্য। এলাকার মানুষের দাবির আগেও স্থানীয় কাউন্সিলর এবং পুরসভাকে কবরস্থানের প্রাচীর নির্মাণ, বিশ্রামাগার, আলো এবং পানীয় জল প্রসঙ্গে জানানো হয়েছিল। কাজ না হওয়ায় এবারে তাকে সহ বিধায়ক, এসডিও, ডিএম, এসপি সহ জেলার সংখ্যালঘু সেল এবং রাজ্য কেন্দ্রের সংখ্যালঘু সরকারি দপ্তরেও জানাতে চলেছেন তারা। ঘটনাটা ঘটনা হয়েছে আমাদের এখানে কবরস্থানে তো মানুষ যখন মানে মুসলিম সমাজে যখন মানুষ মারা যায় তখন তো সমাধি করা হয়, কবর দেওয়া হয়। তো অনুরূপভাবে একজনও মারা গিয়েছিল গত বছরে ফেব্রুয়ারি 28 তারিখে। তো সেই গত বছর 24 সালের ফেব্রুয়ারি 28 তারিখে মারা যায়, তাকে কবরস্থান দেওয়া হয়েছিল এখানে। তো গত কালকে বিকালবেলা যাদের বাগান রয়েছে তারা বাগান দেখতে এসেছিল। বাগান দেখতে আসার কারণে তখন যখন ওখানে লক্ষ্য করেছে তখন দেখছে যে ওখানে মাটি মানে সব উঠে রয়েছে, পাঁচ টাসগুলো তোলা রয়েছে। তো যখন ওখানে আমরা যাই তখন দেখতে পাই এই যে বাগান মালিকের নাম কি? জমাত শেখ। আচ্ছা, তো যখন যাই আমরা তখন গিয়ে দেখি যে ওখানে কবরস্থানে যে মানে যে লাশ আমরা বাঁটি দিয়েছিলাম তাকে তো দেখা যাচ্ছে না, তার বডিটা মনে হচ্ছে তুলে নিয়েছে, মনে হচ্ছে না মানে তুলে নিয়েছে এবং বাঁশ বাগানিগুলো পুরোটা সরিয়ে দিয়েছে ওখান থেকে। এবার বাঁশ বাগানিগুলো সরিয়ে দিয়ে কী করেছে সে লাশটাকে তুলে নিয়ে গেছে। এর আগেও কি হয়েছে? এর আগে আজ থেকে 10 দিন আগে একটা কবরে খুঁড়েছিল, তা মাথার দিকে খুঁড়েছিল। তো সেটা হয়তো কোনো কারণে নেয়নি সেটা। তো পরবর্তীতে আমরা এসে আবার সেটাকে মাটি দিয়ে দিয়েছিলাম, আবার ভালো যেমন করে মাটি দেওয়া হয় ভালো করে আবার পুরোনো আগের মতো করে দিয়েছিলাম। এবার গতকালকে আমরা দেখি যে এটাতে পুরোটা মাটিটা উঠে নিয়ে একদম পুরো লাশটা তুলে চলে গেছে। কিভাবে দেখছেন এই যে একটা কবরেও মানে শান্তি নেই, কবরেও না স্বস্তি এখন নেই? তো সেটাই তো মানে আমরা দেখতে পাচ্ছি, কারণ হচ্ছে মানুষ মৃত্যুর পরে কবরস্থানে থাকে, তারা জানে যে এটা আরামের জায়গা, একটা ভালো জায়গা, সেখানে সেভাবে আমরা রাখি বা রেখেছিল বা সবাই রাখে, সেই হিসেবে আমরা রেখেছি। তো এখন দেখা যাচ্ছে যে কবরস্থানেও শান্তি নেই, মরণের পরও দেখা যাচ্ছে একটা তো এই যে কেমন একটা সংখ্যালঘু পরিবেশ বিভিন্ন রকম নেতৃত্ব আছে, মৃত জুল মোহাম্মদ শেখের পরিবারের পক্ষ থেকে আক্ষেপের সুরে জানানো হয়েছে কবর সংখ্যালঘু সম্প্রদায়ের অত্যন্ত পবিত্র স্থান, যেখানে গিয়ে দোয়া প্রার্থনা করে থাকেন। মৃত্যুর পরেও মিলছে না শান্তি, তাই পুলিশ প্রশাসন সহ বিভিন্ন জনপ্রতিনিধিদের কাছে বাবার মৃতদেহ আর্জি জানিয়েছেন। এলাকার মসজিদের ইমাম এবং সংখ্যালঘু সমাজের পক্ষ থেকে বিষয়টি তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য এবং প্রাচীর, পানীয় জল, আলো অবিলম্বে দেওয়ার দাবি তুলেছেন। তবে তারা এও জানিয়েছেন এলাকার আলো, জল, রাস্তা এসব সমস্যা থেকে মৃত্যুর পর কবরস্থ করা সবচেয়ে জরুরি কাজ। আর সেক্ষেত্রে জনবসতি বেড়ে গেলেও কবরস্থান বাড়ছে না, তাই বাড়তি গুরুত্ব দিয়ে কবরস্থান দেখা উচিত প্রশাসনের। স্থানীয় কাউন্সিলর জানিয়েছেন পুরসভার পক্ষ থেকে সেখানে একটি ঢালাই রাস্তা নির্মাণ করে দেওয়া হয়েছে জানাজারে যাওয়ার জন্য। তবে কবরস্থানের সুরক্ষার বিষয়ে তিনিও চিন্তিত। এ বিষয়ে জনগণকে সাথে নিয়ে শান্তিপুর থানা বিধায়ক এবং চেয়ারম্যানের কাছে আর্জি জানিয়েছেন তিনিও। শান্তিপুর পৌরসভার চেয়ারম্যান সুব্রত ঘোষ জানিয়েছেন এর আগেও এ ধরনের অপ্রীতিকর ঘটনার পরিপ্রেক্ষিতে পুরসভা সেখানে আলোর ব্যবস্থা করে এবং প্রশাসন নিরাপত্তার কারণে টহল দেয় এ রাতে।
এক্ষেত্রেও শান্তিপুর থানার বর্তমান ভারপ্রাপ্ত ওসি সিআই কাজল ব্যানার্জির সাথে আলোচনা করেছেন, প্রাচীর নির্মাণের জন্য কথা বলেছেন ডোমার সাথে। তবে বিদ্যুৎ এবং পানীয় জল সেখানে পৌঁছানোর ক্ষেত্রে বেশ কিছুটা অংশ ব্যক্তিগত মালিকানা থাকার একটা সমস্যা রয়েছে, যা সমাধান করতে হবে ওই এলাকার মানুষজন কি। এরপর পুরসভার পক্ষ থেকে পানীয় জল এবং বিদ্যুতের ব্যবস্থা করা যাবে। কি বলবেন এই বিষয়ে? এই কবরস্থান থেকে মৃতদেহ উধাও হয়ে যাচ্ছে এবং ওনারা নিরাপত্তার দাবি তুলছেন, কি বলবেন? বিষয়টা হচ্ছে বিগত দিনে শান্তিপুর শহরে এরকম অনেকগুলো কবরস্থান ছিল, সেগুলো অরক্ষিত অবস্থায় ছিল। সেই সব জায়গায় গভর্নমেন্টের সঙ্গে, সরকারের সঙ্গে আলোচনার মধ্য দিয়ে ডিএম সাহেব এবং ডোমা অফিসের সঙ্গে কথা বলে কিছু জায়গায় তাদের পাঁচিল দিয়ে সুরক্ষিত করা গেছে এবং বেশ কিছু জায়গায় যেখানে ইলেকট্রিক লাইট ছিল না সেই সব জায়গাতেও আমরা চেষ্টা করেছি পৌরসভার পক্ষ থেকে সেই সব জায়গাতেও যাতে ইলেকট্রিকের সংযোগ দেওয়া যায় বা পানীয় জল দেওয়া যায়। একসঙ্গে তো সব কাজ করা সম্ভব নয় এবং কিছু কাজ এখনও বাকি থেকে গেছে। নিশ্চিতভাবে সেগুলো যাতে আমরা পরবর্তী দিনে সেই কাজগুলো আমরা করে দিতে পারি। আজকেই তাদের একটি প্রতিনিধি দল আমার কাছে এসেছিল, আমি তাদেরকে জানিয়েছি সেই জায়গায় যদি লাইটের যে নিয়ে যেতে, পোল নিয়ে যেতে যাতে অসুবিধা না হয়, যে এলাকায় যে মানুষের যদি কোনো নির্দিষ্ট জায়গা থাকে তাদের থেকে একটা এনওসি নিয়ে আমাকে একটু দিতে, যাতে আমি সেখানে ইলেকট্রিকের পোল সংযোগ খুব দ্রুততার। পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানাই আপনাদের। এই পবিত্র রমজান মাসে একটি অত্যন্ত দুঃখজনক ঘটনা ঘটেছে আমাদের বাগানেপাড়া মসজিদ সংলগ্ন যে কবরস্থান আছে সেখানে একটি কবর থেকে মৃতদেহকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। অত্যন্ত দুঃখজনক একটি ঘটনা, এর আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। সকল শুভবুদ্ধি সম্পন্ন মানুষের নিন্দা করছে। আপনারা ইতিমধ্যেই জানেন যে গত বছর শুধুমাত্র এই ঘটনা ঘটেনি, তার আগেও 2 বছরে এরকম ঘটনা ঘটেছিল আমাদের লক্ষ্মীতলা মুচিপাড়া কবরস্থানে। তা এই ঘটনার প্রতিবাদে আমরা সর্বস্তরে আমরা অভিযোগ জানাচ্ছি। ঘটনার সঙ্গে যে বা যারা যুক্ত তাদের অবিলম্বে খুঁজে বার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি আমরা জানাচ্ছি। আমরা শান্তিপুর পুলিশ প্রশাসনকে জানিয়েছি, আমরা মাননীয় চেয়ারম্যান সাহেবকে জানিয়েছি, মাননীয় বিধায়ক সাহেবকে জানিয়েছি, আমাদের ডিস্ট্রিক্ট মাইনরিটি বিধায়ক অফিসার জানান যে তার বিধানসভার মধ্যে বেশিরভাগ কবরস্থানের ক্ষেত্রেই রাজ্য সরকারের পক্ষ থেকে প্রাচীর নির্মাণ এবং অন্যান্য সুযোগ সুবিধা করা হয়েছে ইতিমধ্যেই। তবে সব কাজ তো একসঙ্গে করা সম্ভব হয় না, তবে এক্ষেত্রেও তৎপরতার সাথে করা হবে। আর এই বিষয়ে বিভাগীয় বিভিন্ন দপ্তর এবং দলীয় এবং সরকারি সংখ্যালঘু সেলে দায়িত্বে থাকা বিভিন্ন কর্মকর্তাদের সাথে কথা বলা হয়েছে ওই এলাকার মানুষজন উপস্থিত থাকার সময়। তবে বিষয়টি জেলা প্রশাসনও যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখছে বলেই জানা গেছে। নির্মাণ বা অন্যান্য কিছু কি বলবেন? শান্তিপুরের যতগুলি কবরস্থান আছে আমাদের সরকারের তত্ত্বাবধানে বেশিরভাগই তার পাঁচিল দিয়ে ঘেরা হয়েছে। আমার কাছে একটা রিপোর্ট আছে 8 থেকে 10টি জায়গা এখন অবধি ঘেরা যায়নি। কিছু ক্ষেত্রে জেলা লেভেলে সেই কাগজপত্র পড়ে আছে, কিছু ক্ষেত্রে পর্যাপ্ত কাগজপত্র, প্রয়োজনীয় সঠিক কাগজপত্র আমরা তাদের থেকে পাইনি। আপনি পার্টিকুলার যে জায়গাটির কথা বলছেন তাটা আমার কাছে এসেছিল, আমি তাদেরকে বলেছি কাগজপত্র দেওয়ার ব্যাপারে। যদি তারা দেন আমি যতটা পাঁচিল দিয়ে ঘেরা যায় তার ব্যবস্থা আমরা নিশ্চিতভাবে করব। আরেকটা বিষয় হচ্ছে ইলেকট্রিক বা পানীয় জল পৌঁছানো কিংবা ওখানে একজন কর্মী রাখা, সেই রকম কোনো ব্যবস্থাও চাইছেন? দেখুন, সেটা তো কর্মী রাখার ব্যাপারটা হচ্ছে, এটা তো প্রশাসনিক ব্যাপার পুরোটাই। কর্মী রাখবে মানে কারা রাখবে? কর্মী মসজিদ কমিটি রাখবে নাকি কবরস্থানের যে সংগঠন আছে তাদের নিজস্ব তারা রাখবে নাকি পুলিশ প্রশাসন রাখবে? সেটা একটা বিষয়, সে বিষয়টাকে এক্ষুনি আজকে ঘটনার পরই এটা বলা সম্ভব নয়, এটা আলোচনা সাপেক্ষ। আচ্ছা, আর এই নিরাপত্তার বিষয়টা কিভাবে দেখছেন? দেখুন, এই ঘটনাটা খুবই দুর্ভাগ্যজনক। দুষ্কৃতীরা কি করবে সেটা তো আমরা বলতে পারবো না। আমাদের দুষ্কৃতীদের চিহ্নিত করাটা কাজ, সেটার ব্যাপারে আমরা উদ্যোগী হচ্ছি। সেটার ব্যাপারে পুলিশ প্রশাসনের কথা? নিশ্চয়ই পুলিশ প্রশাসনের সঙ্গে আমার কথা হয়েছে, নিশ্চয়ই তারা চেষ্টা করবে। সিসিটিভি ফুটেজ বা কোথাও থেকে কখন হলো, কিভাবে হলো, সব কিছু তারা তত্ত্বাবধান করবে। দেখুন, এর আগে কয়েকটি স্কুলে চুরি হয়েছিল, আপনি নিউজ করেছিলেন। আপনারা এই নিউজটা কিন্তু করেছেন কিনা না করলেও করবেন। 3টে স্কুলে পরপর চুরি হয়, একই ব্যক্তি, সেই ব্যক্তি অ্যারেস্ট হয়, সেই ব্যক্তি স্বীকার করেছে হ্যাঁ আমি এটিএম সহ 3টে স্কুলে চুরি করেছি। সে শান্তিপুরের কোনো
লোক নয়, সে বহিরাগত, সে দুষ্কৃতী। এই ক্ষেত্রেও আমি মনে করি নিশ্চয়ই আমরা একটা ব্যবস্থা নিতে পারবো। দেখুন, উন্মাদগ্রস্ত লোক ছাড়া তো কেউ এই ধরনের কাজ করবে না, না ঠিক না? তাহলে উন্মাদের পরিচয় কি হবে, উন্মাদ না দুষ্কৃতী, সেটা